দোস্ত আল্লাহর কসম, বেনামাজি ছেলেরা, এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাপ, আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ, সেজদা দিতে মন চাইবে, সেজদা দিতে মন চাইবে আব্বা। হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব, আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা, একটা সেজদা দেই আপনারে, একটা রুকু করি মাওলা, আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা, আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে, এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এই নাফরমান, আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম, দেওয়াইতে পারতাম, আমার আনুগত্য করাইতে পারতাম, আমার জমিন আমার আসমান, আমার সূর্য আমার চাঁদ, আমার রাত আমার দিন, আমার নিঃশ্বাস আমার অক্সিজেন, আমার হার্টবিট সবই তো আমার, আমি চাইলে পারতাম বান্দা, আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম, কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন? তাইলে আর পুরস্কার দেব কেন? তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার? বিচার আচারের কি দরকার? আখিরাতের কি দরকার? হাসরের মাঠের কি দরকার? কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি, তো সেখানে তোমার কৃতিত্ব কি? আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি? আবার কথা বোঝেন নাই? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে পারতাম বান্দা, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আল্লাহ বলে আমার চূড়ান্ত ফয়সালা নাফরমান। আজ এটা হাসরের মাঠ, আজ আমি মাফ করার দিন না, আজ হাসরের মাঠ বিচার করার দিন, আজ আমি বিচার করব। লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ বলবে এই বেঈমান, তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পুরা করব। আজ আমি মাফ করব না, আজ আমি বিচার করব। মাফ করতে চাইছিলাম দুনিয়ায়, আমি হাজারবার বলছিলাম, কত মৌলভী, কত ওয়াইজ, কত হুজুর, কত ইমাম, কত বক্তা, কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত হাজারি করছে যে রে আল্লাহর বান্দা মাফ চাও, মাফ চাও, মাফ চাও, তওবা করো, তওবা করো। তুমি বেটকি দিয়ে উড়াই দিছো। আরে তো হুজুররা কত কথা কয়, হ্যাঁ তার কথা শুনে কে না, দরকার কি? আপনি শুনতেন, আপনি বাতে না খাইবেন না, সুবিধা কি? আপনি বেশি কি খাইয়ে উল্টাই লেছেন? কাঙ্গাসা, তেলাপিয়া আর কি তা আমরা জানি না। আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান? এই যুবক, কি বেশি দেখে ফেলছো? পরের নর্তকী দেখো, মোবাইলের উলঙ্গ ছবি দেখো, ওই তোমার মা। এই বেটা বেহায়া ছেলে বেটা, যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, ও তোর মা বেটা, ও তোর বোন। তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক? একটা নির্লজ্জ বেহায়া বল, এখন দাঁড়ায় বল বেটা, তোর মাকে দেখুক উলঙ্গ, তোর বোনকে দেখুক বিবস্ত্র, তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক? তুমি কেন অন্যের মা দেখো? সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কি কারো মেয়ে না? ও কি কারো ফুফি না? ও কি কারো খালা না? তোমার ইজ্জতের উপরে হাত দক্ষে, তোমার ঘরের সংগ্রামের উপরে। অনেক নাফরমান আছে এমন, যে মূলত এমন নিকৃষ্ট, যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই, কারণ তুই তো মানুষ না, তুই তো জানোয়ার, তুই তো মূলত জানোয়ার। যদি ইনসানের শেষ রক্ত থাকতো, মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো, তো নিজের বিবেকে বাঁচত। এটুকু বিবেকও যদি কারো না বাজে, তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই, তোর গায়রত নাই বেটা। তো আল্লাহ বলেন বান্দা, আজ আমি ছাড়বো না। আমি তওবা করতে, মাফ করতে চাইছিলাম বান্দা। আমি দুনিয়া লক্ষবার বলছি যে বান্দা 90 বছরের গুনাহ হায়াত থাকতে যদি মাফ চাও, আমি আল্লাহ 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আল্লাহ বলছে হায়াত থাকতে যদি তওবা করতা, আমি আসমান সমান গুনাহ মাফ করে দিতে রাজি, আমি সাগরের ঢেউ পরিমাণ গুনাহ মাফ করে দিতে রাজি, আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুনাহ মাফ করে দিতে রাজি। তো বান্দা, বান্দা তুমি চাইলে আমি মাফ করব, তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি তুমি রাত গভীরে আমার কাছে আসো, আমি মাগফিরাত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসব। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব। তুমি বান্দা আসবা গুনাহ নিয়া, আমি রব আসবো রহমত মাগফিরাত নিয়া।
তুমি আসবা 1 বিঘত, আমি আল্লাহ আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি রব মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আজ দেব মাফ, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি। কিন্তু বান্দা, আজ আখিরাত হাসরের মাঠ। আজ আমি রহমান না, আজ আমি রহিম না, আজ আমি জব্বার, আজ আমি কাহ্হার। হাসরের মাঠে আমি আজিজ, আমি যুনতিকাম। আজকে আমি প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত। আজকে আমি যুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। আজকে আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। আজকে আমি সারিউল হিসাব, বড় দ্রুত হিসাব গ্রহণকারী। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা, হাসরের ময়দানে বান্দা, তোরে আমি এমন শাস্তি দেব রে বান্দা, কায়নাতের সবাই মিলেও কেউ তোকে এমন শাস্তি ইতিপূর্বে দেয় নাই। আমার রহমত যেমন দেখছিলাম অনেক দিন, আজ আমার শাস্তি দেখবা তুমি। মায়া করছিলাম তো আমি 60 বছর। কত রাত গেল, একটা সেজদা দাও নাই, আমি 1 বেলার ঘুম বন্ধ করি নাই। 365 দিনে খোদার 1টি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই না ফরমান। তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছ, আমি আল্লাহ 2 চোখের আমি খুলে দিয়েছি, তোমার ঘুম ভাঙ্গায় দিছি। আমি তো নারাজ হই নাই, আমি তো নারাজ হই নাই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। মৃত্যুর সময় আল্লাহ বলেন, যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয়, প্রত্যেকবারের ঘুমের সময়ও খোদার কসম, আল্লাহ কোরআনে বলে, প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলি। মৃত্যুর দিন যেমনে আর রুহু ফেরত দেই না, ঘুমের রুহুটাও আমি চাইলে ইচ্ছা করলে আর ফেরত না দিয়ে রাখতে পারি। আমি প্রতিবার ফিরায় দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রত্যেকবারে রুহুটা ফেরত দেই। কিন্তু একদিন এমন নেওয়া নেব রে বান্দা, আর কোনোদিন আমি ফেরত দেব না। আর না চলো ভাই। আসলে নিয়ম মাফিক বক্তা ওয়াইজ যেমনি সুন্দর করে গুছে গেছে, আমি পারি না, আমি এই ডকের বক্তা নাইবে, এই জন্য আউলা জাউলা বললাম আর কি। আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাইলাম। আলহামদুলিল্লাহ, কি পরিমাণ নওজোয়ান মুসলমানের সন্তান, প্রিয় ভাই বাবা দৌড়ায় আসছেন, মাশাআল্লাহ। এটা যেন শুধুমাত্র এটুকুর বিশ্লেষণ না হয় যে কোনো বক্তার জনপ্রিয়, খোদার কসম এর দ্বারা কোনো লাভ হবে না, না আমার না আপনাদের, না আমার না আপনাদের। যুবক ভাই, আমি হাত জোর করে বলি, দোস্ত আমার, আমি এটুকু অনুরোধ করলাম, আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখন অনেক জনপ্রিয়তা, অনেক মানুষ হয়, অনেক মানুষ ওয়াজ হনে ইতান দিয়ে কিছু হইতো না, না আমার না আপনার। বরং আমরা প্রত্যেকেই আমাদের জীবনের মধ্যে যেন ভারসাম্যতা আনি। আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার, ব্যালেন্স দরকার। আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ তাআলা বারবার বলছে, কোরআন বারবার বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছে, বান্দা শোনো। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আমি দিছি, তো তুমি এমন করতেছো কেন? এই হাসি, এই কান্না, এই রোদ, এই বৃষ্টি, এই আলো, এই বাতাস, এই আকাশ, এই জমিন, এই রাত্র, এই দিন, এই উপার্জন, এই ক্ষেত, এই ফুল, এই ফল, এই ফসল, স্ত্রী নামের এই মহিলা, মা নামের ওই মহিলা, বাচ্চা নামের এই সন্তান, তোমার দেহ, তোমার শরীর, তোমার সব আয়োজন তো আমার দেওয়া, তো সব কার? এ তো আমার দেওয়া বান্দা, এ তো আমি দিছি তোমার জন্য, তোমার দেওয়ার জন্য, ভোগ করার জন্য দিছি তো আমি তো তোমার সব চাহিদা আমি দিছি। মাকে দেখলে তোমার কলিজায় একরকম মনে হয়, তোমার স্ত্রীকে দেখলে তোমার দিলে ভিন্ন রকম মনে হয়, এই ভিন্ন রকম অনুভূতি তা আমি দিছি। আমি যদি এক করে দিতাম, দুজনরে যদি মা মনে হইতো, কথা বলে না, মা আর বিবি যদি দুজন মা হয়ে মনে হইতো, অথবা মা আর বিবি দুজনকে যদি বিবি মনে হইতো, ও মিয়া কি হইতো তখন? এই সংসার চলতো, এই দুনিয়া চলতো, যে মাকে মনে যা মনে হয় তা স্ত্রীকে তাই মনে হয়, অথবা স্ত্রীকে যা মনে হয় মাকেও তাই মনে হয়। নাউজুবিল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রতি মিনিট, প্রতি সেকেন্ড সেকেন্ড আমি তোমার জিন্দিগির প্রতি অবস্থার এই পরিবর্তন, এই কায়নাতের এই বর্ণাঢ্য আয়োজন, এ তো আমার দেওয়া। তা আমি তো বাদ দিতে বলি নাই, আমি তো বিয়ে করতে নিষেধ করি নাই, আমি আল্লাহ তো উপার্জন করতে নিষেধ করি নাই, আমি তো খাবার খাইতে নিষেধ করি নাই, আমি পেশাব করতে নিষেধ করি নাই, আমি পানি পান করতে নিষেধ করি নাই, আমি স্বামী স্ত্রী মিলিত হইতে নিষেধ করি নাই, কোলের বাচ্চা আদর করতে তো আমি নিষেধ করি নাই। এক বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দিছে, মদিনার আনসারীদের একজন বাচ্চাকে নবী তাকে কপালে গালে যখন চুমা দিছেন, তখন মদিনার একজন লোক নবীজিকে সামনে বলছে, মুহাম্মদ আপনি বাচ্চাদেরকে চুমো দিলেন? বলছে কেন, অসুবিধা কি? বাচ্চাদেরকে চুমু দিতে হয়, আদর করে এভাবে? আমি তো জীবনে আমাদের বংশে কোনোদিন এটা দেখি নাই আমরা। তখন আল্লাহ নবী বলছেন, আল্লাহ যদি কারো দিল থেকে মায়া ভালোবাসা ছিনায় নেয়, তা আমি কি করব? আমি কি করবো বেটা? আল্লাহ যদি তোর দিলে ভালোবাসা না দেয় সন্তানের প্রতি, তাহলে আমার কি করার আছে? তার মানে এই ভালোবাসা, এই আদর, এই আপ্যায়ন, এই আয়োজন সবই তো আল্লাহর দেওয়া। তা আল্লাহ তো আমাদেরকে এগুলো ভোগ করতেই দিয়েছেন, আমাদেরকে ব্যবহার করতেই দিয়েছেন। নারীর চাহিদা যুবক তো আল্লাহর দেওয়া, পানির চাহিদা তো আল্লাহর দেওয়া, ক্ষুধার চাহিদা তো আল্লাহর দেওয়া, উপার্জনের চাহিদা তো আল্লাহর দেওয়া। এই বাজারে রাত 2টা বাজে, 2:30টা বাজে, আমি তো সব আরো বহু বলছি, নিমসার বাজারের কথা আমি আরো অনেক মাহফিলে বলছি। এই বাজারে তো আমি প্রায় অহরহ এদিক দিয়ে আমি রাত্রে 3টা বাজে, 2:30টা বাজে আমি এদিক দিয়ে যাই। কি পরিমাণ হুলস্থুল ব্যস্ততা, কি পরিমাণ পণ্যের দৌড়া দৌড়ি, কি মনে হয় রাত্রটা তখন মনে হয় যেন দিনের আলোর মতো। তাইলে এই যে প্রেরণা, একটা মানুষ ঘুম নিশিতে না গিয়ে উপার্জনের মানসিকতা, এত কষ্ট করার ঘাম ঝরতেছে, আল্লাহ বলেন তো আমি দিছি। তার কলিজায় উপার্জন করো, সংসার করো, বিবি বাচ্চার জন্য কিছু করো, ঘর করো, জমি ব্যবস্থা করো, ফসল করো, ক্ষেত করো, রোজগার করো। আল্লাহ বলেন এগুলো তো সব আমি দিছি। বান্দা এই সব আয়োজন আমার, তা আমি সেজদা পাবো না কেন? তোমরা একটা ছেলে বলো, বাবা আমি তোমার লগে বোঝাপড়া করতে চাই, আমি তোমার সাথে ইনসাফের কথা, তোমার যদি ইনসাফ থাকে, বিবেক থাকে, তুমি যদি মরে না যাও, তুমি যদি মানুষের বাচ্চা হও, এই বেনামাজি তুমি যদি মানুষের বাচ্চা হও, তো মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, তো তুই বেটা বল, বেটা তুই কেন সেজদা দিবি না? এই নাফরমান বল বেটা, আল্লাহর গোলামি কেন করবি না নাফরমান? বলে আল্লাহ তো কোনো জানোয়ারকে বলে না এটা যে আমার সেজদা দাও, আল্লাহ তো ইনসানকে বলছে। যদি বলি জানোয়ারকে বললেন না কেন, আল্লাহ বলবে জানোয়ারকে সেই যোগ্যতাই দেই নেই। কুকুরকে যদি, গরুকে যদি বলা হয় তাকবীরে তাহরিমা বাঁধো, ও সোজা হইব কেমনে? কিন্তু আমাদেরকে যোগ্যতা দিয়েছেন কিনা? আমাদের শরীরের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়ার যোগ্যতা আছে, রুকু করার যোগ্যতা আছে আমাদের, নিয়ত বাঁধার যোগ্যতা আছে আমাদের, আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমাদের দেহে আছে। আমরা দেব না কেন? বলেন বলেন ভাই, বলেন নওজোয়ান বাবা, বলো। দুনিয়ার সব আয়োজন তো আমাদের আল্লাহর দেওয়া, আল্লাহকে ভুললাম কেন? এই জন্য আজকে সূরা ফাতিহার এই 4টা আয়াত আমি শুধু লম্বা তাফসির করান, আমি বললাম না আমি তেমন আহামরি তেমন সুন্দর করে কইতে পারি না, কিন্তু আমি শুধু এতটুকু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি শুধু ভারসাম্য আনো, মানে ব্যালেন্স করো। ব্যালেন্স মানে তুমি শুধু একটা জিনিস বোঝো, এই সৃষ্টির সব আয়োজন আমার, আমি দিয়ে যাচ্ছি। কথাটা শেষ বুঝেন, আমি দিয়েও যাব। তুমি ডাকো বা না ডাকো, সেজদা দাও বা নাফরমানি করো, ঈমান আনো বা কুফরি করো, আমি দুনিয়া দেব বান্দা। তবে শুধু একটা কথা মনে রাখো, আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি, আগামী দিন আখেরাতে তা হিসাব নেই। কথাই দূরে, আমার হাসি, আমার কান্না, ওই যে ওই দেখেন ও কি করে, অপদার্থ কি করে দেখো, কোনো মানে ব্রেন কাজ করে না, অগণিত ছেলের সেন্স কাজ করে না। কোনো শব্দ, পাথরের আঘাত দিল, মানে পাথর দিয়েও যদি তার বুকে ধাক্কা দেন, তার বুক নড়বে না। অসংখ্য যুবকের হালাত, কোনো শব্দ, সে একবার তার মনেও আসে না যে, মনে করেন এ দিনকে দিন, রাতকে রাত নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, নামাজ নাই, এর একটাবার বুঝেও না যে এর দ্বারা মানুষে আমার আব্বারে কি করবে। আমার মনে আছে আমি ছোটবেলায় কত সময় দেখছি, আল্লাহর দয়ায় আমগরে মানুষে কইতো, এ হুজুরের ফুত
সাবধান, উল্টাপাল্টা করো না। এটা তো নিয়ামত, এটা নিয়ামত না? মানুষে যেটা কইছে আর শর্মে তম ফিরে গেছি, হুজুরের ফুত, হুজুরের ফুত। আহা, কিছুই ভাবো না তোমরা ছেলেরা। তোমার মায়ের ইজ্জত কি, তোমার বাবার সম্মান কি, তোমার বংশ কি, তোমার আল্লাহ কে, তোমার রসুল কে? না, তোমার মনে যা চাইছে তা, তোমার মনে যা চাচ্ছে তাই। মনে রাখতে হবে আব্বা, চাহিদা পূরণ যে জীবন মানে শুধু চাহিদা পূরণ, এটা ইনসান না, এটা জানোয়ার। এটা আমি কালকে বিস্তারিত, কালকে রাজধানী পরশু জহির ভাই মাদ্রাসার মাহফিল এটা বলছি, শাহদিলার বাগ, লম্বা সময় বলছি। এই জন্য আমার অনুরোধ এটা, আল্লাহ তাআলা বলছে ভারসাম্য আনো, এই কথাটাই এখানে। অর্থাৎ আজ আমি দুনিয়ায় রহমত দিচ্ছি, আজ আমি দুনিয়া সব দিচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সব প্রশংসা কার জন্য? যদি বলি কেন, আল্লাহ বলবেন নয় কেন? বুঝলেন না? আল্লাহ বলছেন সব প্রশংসা কার জন্য। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে কেন আপনার জন্য সব প্রশংসা কেন, তো আল্লাহ আবার পাল্টা বলবে আমার জন্য নয় কেন। তুমি কও আমার জন্য নয়, অন্য কারো জন্য হতে পারে, কেন সেটা কারণ তুমি কও। চারিদিকে তুমি আবার তাকাও, তোমার মাঝে আবার দেখো, চারিদিকের যত আয়োজন সবই তো আমার, তোমার মাঝে যত আয়োজন তাও তো আমার, তো প্রশংসা আমার নয় তো কার? চারিদিকের সব আয়োজন কার? আল্লাহর। আমার মাঝে যত আয়োজন কার? তো প্রশংসা কার? আল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি এমন না যে কোম্পানি মাল প্রোডাক্ট করছে, উৎপাদন করে কোম্পানির মাল ব্যাস হয়ে গেছে। কোম্পানি হলো কুমিল্লা ফ্যাক্টরি, মাল চলতে আছে পঞ্চগড়, মাল চলতে আছে এখন সুনামগঞ্জ। কি করে তারা, কেমনি কি করে কিছু উনি আর কোম্পানি জানে না, মাল বেচা শেষ। আল্লাহ তাআলা বলে না বান্দা, সৃষ্টি আমি যাকে করেছি আমি তাকে আমার হাতছাড়া করি নাই, আমার কুদরতি হাতে 24 ঘন্টা আমি তাকে লালন করছি, পালন করছি। তার হাসি আমার দেওয়া, তার কান্না আমার দেওয়া, তার আনন্দ, তার বেদনা, তার সুখ, তার দুঃখ, তার উপার্জন, তার খাদ্য, তার খাবার, তার রোদ, তার বৃষ্টি, তার গরম, তার ঠান্ডা, তার আলো, তার অন্ধকার, তার জীবনের সব কিছু আমি পৌঁছাচ্ছি। আমি রব, আমি রব, আমি রব। অতএব আমি আল্লাহ। প্রশংসার প্রকৃত এই মানুষের একটা সূক্ষ্ম বিবেক হলো দোস্ত, মানুষ আল ইনসানু আবিদুল ইহসান, আরবি ভাষার একটা প্রবাদ, মানুষ অনুগ্রহের দাস, অনুগ্রহের গোলাম। অর্থ হলো কেউ যদি কাউকে 10 টাকা 20 টাকাও যদি একটা বন চা বিস্কিট খাওয়ায়, মনে করেন আজকের কিবার মঙ্গলবার খাওয়াইছে, 1 সপ্তাহ পরে যদি এই লোকটা তাকে ডাকে যে আমার কাশেম ভাইরে যদি আমি খাওয়াইয়া আগামী মঙ্গলবারে যদি বলি যে কাশেম ভাই চলেন আমার লগে একটু ক্যান্টনমেন্ট যাম, কাশেম ভাই কি বলবো, না যাইতাম না, এটা বুঝি কথা। তার বিবেক বলবে উনি আমারে গত মঙ্গলবারে 10টা টাকা বহন আর চা খাওয়াইছে, আজকেই মুখের উপরে এটা নিষেধ করে দেই কেমনে, যা বলবো কুদুর গুড়াই। এই মানুষ অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকে, কৃতজ্ঞ থাকে। তো আল্লাহ এই কথাটা মনে করাইছে, বান্দা আমি তো গোটা সৃষ্টি দিয়ে তোমাকে লালন পালন করছি, তা আমি কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাই না? এত কিছু দিয়েও আমি তোমার একটা সেজদা পাবো না? এত কিছুর বিনিময়েও আমি তোমার জবান দিয়া আমার নামটা উচ্চারিত হবে না? হ্যাঁ, আমার চোখে তুমি 60 বছর দেখলা, আমার কালাম কখনোই দেখলা না। আমার জিহ্বায় তুমি 70 বছর কথা বললা, আমার কোরআন একটাবার পড়তেও পারলা না। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন বান্দা এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি, অনুগত অবাধ্য, আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ? আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি রহমতের সাগর, মহাসাগর, অথই রহমত আমার, আমি বড় বেশি দয়াবান। এই জন্য আমি যারে বানাইছি পরে তো আমি বানাইছি, আমি ফেলে দেব কেমনে, আমি ফেলে দেই কেমনে? এই জন্য আমারে না ডাকলেও আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি, পালন করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইবার আল্লাহ বলেন যদি কোনো বান্দা
এবার এই কথা শূন্য মনে করে যা আল্লাহর হাজার নাফরমানি করলেও তো আল্লাহ আমারে লালন পালন করছে, ছেড়ে দিছে না, ফালাই দিছে না, তাইলে আর টেনশন কি, ফালাইতো না। আমি আমার ফুর্তি করতেই থাকি, আমি আমার নাফরমানি করতেই থাকি। তিনি তো দয়াবান, তিনি কিছুই বলবেন না, তিনি দয়াই সাগর, অতএব আমার আর টেনশন কি। আল্লাহ বলে টেনশন হলো পরের আয়াত। টেনশন কোনটা? পরের আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে বান্দা ওই যে কথাটা বললাম, আজ আমি রহমতের কারণে সব দিলাম, আমি কিন্তু বিচার দিবসের মালিক। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা বাল্লাহুম মাউইদ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি। আমি সেদিনকার মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ। অতএব মনে রেখো বান্দা, বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার দান যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়। বাদশাহ কাউকে কিছু দিলে 10 টাকা দেয় না, বাদশাহ শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয় না। বাদশার দান যেমন বড়, বাদশার শাস্তিও। অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তাআলা বলেন বান্দা অতএব তুমি ভারসাম্য রক্ষা করো। তুমি শুধু এই কথা দিল দিয়া বুঝো, আজ দুনিয়ায় দিয়েছেন সব কে? বলেন বলেন, এই আমার কথা শেষ। আগামীকাল আখেরাতে হিসাব নেবেন সব কে? অতএব আমি যেহেতু বুঝলাম আজকের দুনিয়ায় আল্লাহই সব দিয়েছেন, আগামী দিন আখেরাতে আল্লাহই সব হিসাব নিবেন, তাহলে বিবেকের দাবি, যুক্তির দাবি, ইনসাফের দাবি, ভদ্রতার দাবি, কৃতজ্ঞতার দাবি এটাই, ইয়াকা না'বুদু, আল্লাহ এদিক সেদিক না গিয়া। অতএব আপনি সব দিছেন, আপনি সব হিসাব নিবেন, কাজে এদিক সেদিক না যাইয়া লাভ নাই। ইয়াকা না'বুদু, আমি আপনার গোলামি করব, আপনার অনুগত হয়েই থাকব, আপনার হয়েই থাকব। ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু একটা আবদার, মাওলা আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আপনি, আমি দুর্বল, অক্ষম, অসহায় বান্দা, আপনি আমার মালিক, আপনি আমার একটু সাহায্য করেন। আপনি দয়া করিলে আমি সেজদাও দিতে পারবো, আপনি দয়া করিলে আমি হুকুমও মানতে পারবো, আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো, আপনি দয়া করিলে আপনার গোলামি আমি করতে পারবো। খোদার কসম হাদিসে আছে, আল্লাহ বলে বান্দা যদি কেউ দিল থেকে সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে চায়, ওলি আব্দি মা সাআলা, আমি আল্লাহ বললাম বান্দা আমার যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দেব। ওলি আব্দি মা সাআলা, আমার বান্দার জন্য আমি দিলাম কি? মা সাআলা, যা সে চাইলো, সে যা চাইলো, সে যা চাইলো। অতএব এতটুকুই কথা।